লাইন আমাদের কানের সামনে এতবার বলা হয়েছে, আর সেই লাইনটা আমরা এতবার শুনে নিয়েছি, সেই লাইনটা নিয়ে একটা গান না করলে ভীষণ বড় অপরাধ হয়ে যাবে। তো সুর আমি নতুন করে বানাতে পারিনি, কারণ সেই ব্যাপারে আমার ট্যালেন্টটা খুব কম, কিন্তু আমি লিরিক্সটা বানিয়ে ফেলেছি বরাবরের মতন। তো চলো গানটা শুরু করি। কেমন লাগছে অবশ্যই সাধুবাদ জানাতে ভুলবে না। বিয়ের পর প্রথম ফুলসজ্জা করেছি, তাও নিজের বরের সাথে। বিয়ের পর প্রথম হানিমুনে গিয়েছি, তাও আবার নিজের বরের সাথে। বিয়ের পর প্রথম সিনেমা দেখেছি, অবভিয়াসলি নিজের বরের সাথে। বিয়ের পর প্রথম কানের দুল পরেছি, আমি যদিও পরি নাই। বিয়ের পর প্রথম আশা করছি বুঝতেই পেরে গেছো যে কোন গানের সুরটাকে নিয়ে আমি এই কথাগুলো ঢুকিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কপিরাইট যদি মারতে আসে না তাহলে ভাববে সুরটা তো মিলছে, লিরিক্সগুলো তো মিলছে না, তার মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। মেশিনও ধরতে পারবে না। বুঝতে পারলে কিনা? তো গতকালকে আমি একটা মারুকে নিয়ে যে ভিডিও করেছি, একটাই ভিডিও করি, মারুকে নিয়ে যে ভিডিও করেছি সেইটার মধ্যে একটা টপিক বাদ গেছে, সেইটা নিয়ে আমাকে ঠিক মনে করিয়ে দিচ্ছে, এই টপিকটা তো বললে না। তো সেই টপিক নিয়ে বলার আগে, অর্থাৎ মারুকে টপিক করার আগে আরেকটা বিষয় আমি বলি। আমার কমেন্ট বক্সে কালকে তুলিকাদি ভাই কমেন্ট করেছে, দেখলাম বড় চ্যানেলকে নিয়ে নাকি 49 ওই যার সাথে আর কি কথা বলেছিল, ওই 63 সম্পর্কে যাকে বলেছিল, সেখানে নাকি বড় চ্যানেল সম্পর্কিত কোনো কথা বলেছে। এর সঙ্গে রিলেট করে আমি জাস্ট দিদির একটা কথা ঢোকাবো। সেটা হচ্ছে, জাস্ট দিদির ভিডিও লাইভ তো আমি প্রপার দেখি, পাই টু পাই দেখি। জাস্ট দিদি বলছে, আমি পই পই করে বারণ করেছিলাম। কাকে? 63-কে আর 49-কে। 63-কে বারণ করেছিল কোনো ভিউয়ার্সদের সঙ্গে ঠিক মানে কথা বলতে না, বেশি পীড়িত করতে না। আবার এদিকে 49-কে বলেছিল আমার সঙ্গে কথা বলতে না। বুঝতে পেরেছো? তো এইবার ওই 63-কে কি বলেছিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, যেহেতু দুটো কথা একসঙ্গে বলেছে, দুজনকে একসঙ্গে পরিচালনা করছে, সেহেতু আমি দুটো কথা বললাম। এইবার এই যে 49-কে বলেছে যে তোকে আমি বারণ করেছিলাম ঘোড়ার সঙ্গে কথা বলবি না, হ্যাঁ, তো আমি বলে কি, এই 49, তুই কি এইটুকুও বলতে পারছিস না? হ্যাঁ, তুই না হয় তোর জাস দিদির মুখের উপরে নাকের ডগায় আঙুল ঘুরিয়ে বলতে পারছিস না যে হ্যাঁ তুমি তোমার বরকে ওই কি যেন বলে, ব্যাঙ্গালোর থেকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে এসে, কেউ কাউকে মানে আমি সত্যি ভাবি না রাখে হরি মারে কে বা মারে হরি রাখে কে। তোমরা তো জানোই, যার যতদিন আয়ু সে ততদিন থাকবেই। বেশ কয়েক বছর আগে আমি একটা শুনেছিলাম, আমি খেতে দিয়েছি, আমি খেতে দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, এই কথাটা আমি শুনেছিলাম। তখন আমি কি বলেছিলাম? কেউ কাউকে খাওয়ায় না, কারোর এত বড় অকাত নেই কেউ কাউকে খাওয়াবে। যার ভাগ্যে যেখানে লেখা থাকে সেখানেই খায়, আমরা উপলক্ষ মাত্র। ঠিক আছে? তো এইখানেও আমি এটাই বলতে চাই, এই যে জাস দিদি বারবার বলে আমি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছি, না, সে তার স্ত্রী ধর্ম পালন করেছে, সে তার স্ত্রী ধর্ম পালন করেছে। যে কোনো স্ত্রী তার স্বামীর জন্য এটা করবেই। আবার যে কোনো স্বামী তার স্ত্রীও যদি সেই স্বামীর জায়গায় থাকে তাহলে সেই স্বামীও করবে। ঠিক আছে? তো এই যে হাইলাইট করা বাঁচিয়ে এনেছি এটা সম্পূর্ণটা কিন্তু নিজের ক্রেডিট বারবার ফলানো। তার আয়ু রয়েছে, তার জন্য সে বেঁচে রয়েছে। এইবার যার খাচ্ছে যার পড়ছে, হ্যাঁ, ওই যে আবারও বললাম উপলক্ষ মাত্র, কিন্তু স্বামী তো আমাদের তো এটা কর্তব্য। তো জাস দিদি তার কর্তব্য পালন করেছে সেটাও কখনো বলছে না, বলছে সে ভগবানের ভূমিকা পালন করেছে, সে বাঁচিয়ে নিয়ে ফিরেছে, মানে মানে ওয়ান কাইন্ড অফ বেহুলা প্রমাণ করতে চাচ্ছে নিজেকে। যাই হোক, সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করেছে। স্বামীকে সে ভালোবাসে না সেটা আমি কোনোদিনও বলিনি, হ্যাঁ, আমার মনে হয়নি যে সে স্বামীকে ভালোবাসে না, কিন্তু আরেকজনকেও সে যে একেবারে মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে সেটা সে নিজের মুখেই বলেছিল। ঠিক আছে? এইবার ওই ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে তারপরে গেল হচ্ছে তোমার ওই বাচ্চার বাবার বাড়িতে গেল। তারপরেই আমরা কি দেখেছি? ওই সমুদ্রের জলে পা ভেজানো ছবি। আর এখন হঠাৎ করে আসছে মন্দারমণিতে গিয়েছিল।
তো পুরো বিষয়টাই রিলেটেড। আর এই কথাগুলো কাদের মুখ থেকে বেরিয়েছে? যারা কিনা জাজ দিদির একেবারে ক্লোজ, ঠিক আছে? তো এই বিষয়গুলো যেখানটায় চলে এসেছে, আর প্রমাণও ছিল, ভিডিও থ্রুতেও প্রমাণ আছে, আর এখন ভেতর থেকেও প্রমাণ বেরোচ্ছে। আমি বলি কি, বিষয়গুলো ডিনাই করা বোকামো মনে হচ্ছে। কারণ যেখানে জাজ দিদি নিজে বুক বাজিয়ে বাজিয়ে বারংবার বলেছে, হ্যাঁ আমার দম আছে, আমি ঘরে একটা রাখি বাইরে একটা রাখি, সেইখানটায় এখন সে বারবার এসে বলছে তোমরা কি দেখেছ, আমি কি দেখিয়েছি? এগুলো ফালতু কথা। এই বিষয়টাকে এখন ইগনোর করাটাই আমার মনে হয় ঠিক। হ্যাঁ, মানে নিজে দেখিয়েছে, নিজে বলে রেখেছে, তারপরে নিজে ডিনাই করছে, অস্বীকার করছে, সেটা কখনোই সম্ভব না মানুষের মেনে নেওয়া। আর যারা কিনা অলরেডি যাদের ব্রেন ওয়াশ হয়ে রয়েছে, বা যারা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, তাদের কথা কোনো ব্যাপার না। কিন্তু এই যে জাজ দিদি সমস্ত কিছু বলে দেখিয়ে তারপর যদি বলে আমি দেখিয়েছি কিনা, কেন বলছে? এটা হতে পারে না। যেইগুলো এরা দেখেনি, আমাকে নিয়ে কম নোংরা কথা বলেছে। ওই বান্ধবীর ফ্ল্যাটে নাকি আমি যেতাম, বান্ধবী যখন কাজে বেরিয়ে যেত তখন আমি নাকি তার ছেলের সাথে নোংরামো করতে যেতাম। এই জিনিসগুলো কি আদৌ সত্যি? বান্ধবী কোনোদিনও এসে বলতে পারবে আদৌ কি সত্যি? কিন্তু এইগুলো দিনের পর দিন বলে গেছে। আর যেগুলো কিনা দেখিয়েছে, যেগুলো কিনা সত্য ঘটনা, সেগুলো নিয়ে মানুষ বলবে না তাই হয়? আচ্ছা, এইবার যেটা বলছিলাম, যে 49কে বলছে, কোনটা বলতে গিয়ে কোন জায়গায় চলে গেছি, 49কে বলছে ঘোড়ার সঙ্গে কথা বলবেন। 49, তুই বলতে পারছিস না যে আমি সুয়ের সঙ্গে বহু কথাই বলেছি? সু কোনোদিনও বলেনি, ভিডিওতে এসে কোনোদিনও বলেনি, ভালোটা ছাড়া যেটা বলার নয় সেটা কোনোদিনও বলেনি। আমার সঙ্গে ফোন কলে, অডিও কলে অর্থাৎ হোয়াটসঅ্যাপ কলে, ভিডিও কলে কত কথা, কত ইমোশন শেয়ার করেছিস। কোনো সময় ভালোটা ছাড়া খারাপটা বলেছি? এই বড় চ্যানেল নিয়েও তুই আমার সঙ্গে অনেক কথা আলোচনা করেছিস, আমি কি কোনোদিনও সেটা বলেছি? বলিনি, বলার প্রয়োজনই পড়েনি। আমি তাদেরটাই শুনিয়েছি যেখানটায় কিনা নিজেকে সত্য প্রমাণ করার প্রয়োজন পড়েছে। আমি তাদেরটাই শুনিয়েছি যখন কিনা আমার রিভেঞ্জফুল মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছিল। এছাড়া আদারওয়াইজ আমি কোনো শুধুমাত্র ভিউজ ইনকামের জন্য, ভিউজ কামানোর জন্য কিন্তু কখনো অযথা কোনো রেকর্ডিং আমি শোনাইনি। এই যে বলছে বারবার, বলতে পারিস না, না তো নাকি শুনিয়ে দেব কোনটা? যাই হোক, বড় চ্যানেল নিয়ে কার মনের মধ্যে কি ধারণা, আমার কোন কথায় স্ট্যান্ড পড়ছে না পড়ছে, ডাজেন্ট ম্যাটার। আমার কাছে এখন আর কোনো ম্যাটারই করে না, ঠিক আছে? তো যাই হোক, যার যা বোঝার সে তা বুঝে গেছে, আগেও বুঝেছিল, এখনও বুঝছে, পরবর্তীতেও বুঝবে, ওটা এখন আর আমার কাছে ম্যাটারই করে না। এইবার আসি, মারুর বিষয়ে আসি। মারুর বিষয়ে বলতে গেলে আমার মুখে 32 পাটি 36 পাটি বেরোয় যায়। হ্যাঁ, আর মারুর গতকালকের যে ভিডিওটা করেছি সেখানে একজন আমাকে বলেছে তুমি তো ওই বিষয়টা নিয়ে বললেই না। কোন বিষয়টা নিয়ে? আরে এক গাদা বাসন। হ্যাঁ, এই যে মারু এখন বাসন মাজছে, দুটো বাসন মাজছি, ওই দেখ একটাল বাসন এখনো মাজছি। আচ্ছা, অতগুলো বাসন কিভাবে হয়? রান্না বান্না করলে পরে অতগুলো বাসন হয়। আমরাও রান্না বান্না করি, আমরাও জানি যে কত বাসন হয়। আমার বাসন তো লোকে দেখতেই পাবে না, আমি এদিকে রান্না করছি ওদিকে বাসন মাজছি, রান্না করছি বাসন মাজছি, কারণ আমার সিঙ্ক ফাঁকা চাই, আমার ওভেনের 4-5টা আমার ফাঁকা চাই। ওই একটা দুটো বাসন এরকম হয়ে থাকলে না মাথা গরম হয়ে যায়, তাড়াতাড়ি পট করে সিঙ্কে নিয়ে যাই। যদি ওই বাসনটা আবারও লাগবে, কিন্তু আমি বাসনটা ধুয়ে ফেলি। যদি লাগে ওই ধোয়া বাসনটা আমি ব্যবহার করবো, আবার মাজবো, কোনো ব্যাপার না। কিন্তু আমার চোখের সামনে এটো বাসনটা ঘোরাঘুরি করছে, আমার মনে হয় যেন ওরা হেঁটে চলে আমার চোখের সামনে বলছে এই মাজ, আমাকে পরিষ্কার কর। আমার এরকম মনে হয়, এরকম ফিলিংস হয়। আমি যেমন প্রচণ্ড পিতপিতানি, এত পিতপিতানিও ভালো না, আবার যারা কিনা প্রচণ্ড গিদর, অত গিদ্রামিও ভালো না। মেন বিষয়টা হচ্ছে আনহাইজিনিক। এটো বাসন দীর্ঘক্ষণ ফেলে রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়। বাবারে বাবা, কি করে যে ফেলে রাখে। হ্যাঁ, আর যাদের বাসন মাজার লোক আছে, মানে কাজের লোক আছে, তাদেরকে তো ফেলে রাখতেই হবে, কিছু করার নেই। কিন্তু যাদের নেই, যা কিনা নিজেরই করতে হবে, তার শরীর সুস্থ রয়েছে অথচ সে করছে না, এইটাকে কয় ইকুয়ালস টু গিদর। এই গিদর বলা নিয়ে একটা বিষয় আসি। কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে মারু যদি গিদর হয়, হাতের মধ্যে ওরকম মাংস টাংস গায়ের মধ্যে নিয়ে দেখিয়েছে, তাহলে মন্দিরাও তো গিদর। আমি মন্দিরাকে মুখের উপরে বলেছি গিদর, ঠিক আছে? ওইটুকু ক্ষমতা আমার আছে, পিছনে বলতে হবে না। আর ইগনোরও করে যাই না, যেটা বলা সেটা বলি। আমাকে হাত ধুয়ে দেখায়, এই দেখ হাত ধুয়েছি, কথা শোনে, কথা মানে, আর বোঝার চেষ্টা করে যে সুতোপাতি যদি বলে থাকে কেন বলেছে, এটুকু বোঝার চেষ্টা করে। এমন না ঘুরিয়ে বলে এই তুই আমাকে গিদর বললি কেন,
এরকম বলে না। বলি কারণ কারণ থাকে তার জন্য। তো আমি কাউকেই ছেড়ে দিইনি। আমি মন্দিরাকেও বলেছি তুই খাটের উপরে নিয়ে কেন ভাত খাস, বলেছি আমি। তোমরা পুরনো যে বলেছো তুমি কমেন্ট করেছো সে তুমি হয়তো আমার পুরনো ভিডিও দেখোনি, তার জন্য বলছো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে একটাল বাসন রাত্রেবেলা এসে তারপরে মাঝামাঝি করছে কেন? সারাদিন কি করেছে? গাব জাল দিয়েছে? সারাদিন কি করে? গাবের খোলাগুলো মনে হয় জাল দেয়, যার জন্য সারাদিন সময় পায় না, না ভিডিও করে, না বাসন মাজে, না পয় পরিষ্কার করে, কোনো কিচ্ছু না। গীতর সাথে সাথে বলি না, কোনো সংসারী মানুষ, পয় পরিষ্কার মানুষ যার মধ্যে কিনা পয়া ভাব আছে, সে কখনো এঁঠো বাসন রান্নাঘরে ফেলে রেখে সে খাটে গড়াগড়ি করতে পারবে না। পয়া মানুষেরা পারেই না, তাদের ওই মানে কি বলে শরীর তাদেরকে থাকতেই দেবে না, ব্রেন তাদেরকে থাকতেই দেবে না। পরিষ্কার করে ঝকঝক করে নাও, হ্যাঁ এবার এসে মোবাইলটা ঘাঁটি। হাত খসখসে হয়ে গেছে বাসন মাজতে মাজতে, তারপরেও বাসন মাজা চাই 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 চাই। যত শীতই হোক না কেন, যতই হাড় কাঁপানো ঠান্ডা হোক না কেন, রাত্রে বাসন মেজে রেখে তারপরে ঘুমিয়েছি। এই যখন আমি নিচে আসি প্রথম, তখন রান্নাঘরে বেসিন ছিল না, রান্নাঘরে বেসিন ছিল না। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, 12 মাস কলপারে গিয়ে বাসন ধুয়ে রাত্রেবেলা যত রাতি হোক না কেন তারপরে এসে বিছানায় শুয়েছি। পয় পরিষ্কারটা না মানুষ ওই বলে না আপব্রিঙ্গিং, সেই দেখে দেখে বড় হয়। তবে সত্যি কথা বলছি, আমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে দেখিনি, আমি যদিও বা 2-3 বার গেছি, আমি গিয়ে দেখিনি নোংরা। আমি কিন্তু সত্যি বলছি দেখিনি। এই মেয়ে কি করে এরকম নোংরা হয়ে থাকে ভগবান জানে। আমার আমি যেমন সত্যি বলছি, আমি বাড়িতেও দেখেছি পয় পরিষ্কার। আমি এখানে আমি তো পুরো আমার বাবার স্বভাব পেয়েছি। সত্যি বলছি, আমার বাবার স্বভাব, বাবা যেমন পাই টু পাই, এই জিনিস এই জায়গায়, ওই জিনিস ওই জায়গায়, জায়গার জিনিস জায়গায়, আমি এরকম ওই দেখে দেখে আমার থেকে আমার বাবা বেশি পয় পরিষ্কার, টিপটপ। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম এই বিষয়টা বাদ দিয়ে গেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই ইউটিউবে যা চলছে সেই বিষয় মাথায় রাখবো, নাকি মারুর বিষয় মাথায় রাখবো, নাকি আমার ব্লগিং, নাকি আমার কন্ট্রোভার্সি, নাকি আমার ব্যবসা, সব রাখতে রাখতে একটা পয়েন্ট বাদ চলে গেছে। তো সেই পয়েন্টটা এই ভিডিওতে বলে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, যে সারাদিন করলি কি, সারাদিন কোন কাজে ব্যস্ত ছিলি যে এতগুলো বাসন পড়ে রয়েছে আর তুই আলে ডালে আলে ডালে আলে ডালে করে বেড়াচ্ছিস? মানে সকাল থেকে বাসন জমেছে আর রেখে দিয়েছিস, জমেছে আর রেখে দিয়েছিস। ইস বাবারে বাবা! আর রান্নাঘরটার কি অবস্থা করে ফেলেছে, নিচে ম্যাট পাতিয়ে, সবে এসছে, মানে 6 মাসও হয়নি, আর সেই রান্নাঘরের কি অবস্থা করে দিয়েছে। ও নাকি আবার পরিষ্কার থাকে। আচ্ছা, এইবার গতকালকের ভিডিওতে কি দেখলাম, সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করেছে, সারা দিন ক্যামেরা হাতে নিতে পাইনি। এ নাকি আবার ভ্লগার। কি ডেডিকেশন মাইরি, কি ডেডিকেশন ভিডিওর প্রতি, হ্যাঁ না? হ্যাঁ, আর আমাদের দেখো যাই হোক, এরকমই থাকতে চাই, এরকম পরিশ্রমী থাকতে চাই। এই যে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে, তো তুমি পরিশ্রমী, শুধু ভালো লাগে, দেখতেও ভালো লাগে যে হ্যাঁ সত্যিই তো পরিশ্রম করছি। মাঝে মধ্যে মালুম পাই না, এসে কমেন্ট করে যখন, হ্যাঁ সত্যিই তো আমি অনেক পরিশ্রম করছি, এরকম মনে হয় মাঝে মধ্যে। তো যাই হোক, সন্ধ্যেবেলার থেকে ভিডিও শুরু করেছে গতকালকেও। সেখানটায় কি দেখছি, ডিম টোস্ট। এটা নিয়েও আমাকে কমেন্ট বক্সে কালকে কমেন্ট করেছে, আরে সুতপাদি আজকেও না ডিম টোস্ট হয়েছে, ওই বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটাকে দেয়নি। মনে হয় ওই বাচ্চাটার বাড়ির থেকেও কিছু দেয় না, বুঝতে পেরেছো? সেই কারণে মারুও মনে হয় দিচ্ছে না। আগের দিন বিরিয়ানি করলো, বিরিয়ানিও দেয়নি। আমি তাই ভাবি ওই বিরিয়ানি পরের দিন সকালবেলা বাসি খেয়েছে নাকি, কারণ ভিডিওই তো করেনি, তার জন্য আমরা দেখতেও পাইনি। অতগুলো গলা পর্যন্ত বিরিয়ানি দুইজনে খেয়ে নিল, এক হাঁড়ি বিরিয়ানি দুইজনে খেয়ে নিল, সাথে কতগুলো মাংস একা দুইজনে খেয়ে নিল, নাকি পরের দিন সকালবেলাও খেয়েছে চলেছে, আবার দুপুরবেলাও চলেছে, সেই জন্যই ভিডিও শ্যুট করেনি। ভগবান জানে কিসের জন্য ভিডিও শ্যুট করেনি। তো সন্ধ্যাবেলায় ডিম টোস্ট বানাচ্ছে আর বলছে তোমাদের কেমন শীত লাগে? আমার তো খুব শীত পড়েছে, আমার তো শীতে খুব কষ্ট হয়। তোর গরমেও কষ্ট হয়, তোর শীতেও কষ্ট হয়, কষ্টই কষ্ট। বলছি তোর বর তো তোর গরমে খুব কষ্ট হবে বলে এসি খুললা পলায় আইছে, এসি টিভি খুললা নিয়ে চলে আইছে। তাই এই যে তোর এখন শীতে কষ্ট হচ্ছে, একটা রুম হিটার এনে দিতে বল, একটা রুম হিটার এনে দিতে বল, দেখি কত এনে দিতে পারে। হ্যাঁ, তুই পয়সা দিবি না কিন্তু, তুই কিন্তু পয়সা দিবি না, দেখি কত রুম হিটার এনে দিতে পারে তোকে। ঠিক আছে, তা বলছে, আবার বলছে ওইসব কথা ছাড়ো, তুই নিজেই বলছিস ওইসব কথা, আবার তুই বলছিস ওইসব কথা ছাড়ো। কি ইয়ার কি পাইছো? কমেডি মি, আর ইউ কমেডি মি? তো দেখলাম, হ্যাঁ ওই ছেলেটা পাশে ছিল, ওই কি যেন বলে, রান্নাঘরের সামনেই দাঁড়িয়েছিল। তো ডিম টোস্ট একা একাই খেয়ে নিল। তারপরে
চা টা খেলো, ডিম টোস্ট খেলো, আর বলে লাভ নেই, ওরে আর কেউ বলো না, ওর শরীর নিয়ে আর কেউ ওকে অযথা বিনা কারণে মুখ খরচ করো না, না কমেন্ট বক্সে, না আমি তো আর ভিডিওতে করবোই না। হ্যাঁ, মাঝে মধ্যে দেখি অতিরিক্ত যদি হয় তখন এরকমভাবে চিমটিটা ঠিক কাটবো, ঠিক আছে, যে কিরে তোকে ডাক্তার এইগুলোই খেতে বলেছে না, তো দেখলা তোমরা, ও কোনো রকম কোনো মানা মানতি নেই, পাতলা ঝোল করে খাওয়া সেসব তো দূরের কথা, ও যা খাচ্ছে তাতে করে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, রেগুলার খাওয়া দাওয়া। আচ্ছা, তারপরে কি কি করলো, তারপরে ওরা রেডি হয়ে নিয়েছে, হ্যাঁ রেডি হয়ে নিয়েছে, ওর বর বলছে গুড গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, তখন মারু বলছে গুড মর্নিং, তখন আবার ক্যামেরাটা চালু করলো, তো ওই জায়গাটুকু যে কেটে বাদ দেবে সেইটুকু বাদ দিলে পরে 9 মিনিট হয়ে যাবে, ওর জন্য আর বাদ দেয়নি, এমনিতেই কালকে 10 মিনিটের ভিডিও করেছে, সেখান থেকে যদি ওই গুড মর্নিং জায়গাটা বাদ দিতে চায় তাহলে মনে হয় 9 মিনিট হয়ে যাবে, তার জন্য আর বাদ দেয়নি, ওইভাবেই রেখে দিয়েছে। এইরকমই এডিটিংয়ের অভাবে বহু কিছু আনওয়ান্টেড জিনিস আমরা কিন্তু দেখে ফেলি, তাই না, আনওয়ান্টেড জিনিস এরকম দেখে ফেলি, তাই ভিডিও এডিট করার সময় আমাদেরকে সচেতন থাকতে হবে। কখনো কখনো হয়তো আমরা মানে বলে না অবচেতন মনে হয়তো এডিট করছি, তখন হয়তো কোনো কিছু বেফাস হয়ে যেতে পারে, মানে যেটা কিনা দেখার না সেটা ভিডিওতে চলে আসতে পারে, কিন্তু প্রত্যেক দিন মারুর ভিডিওতে এরকম প্রত্যেক সময় হয়। তো যাই হোক, তারপরে আবার বলল হ্যাঁ গুড ইভিনিং, তারপরে এইবার এই যে টাইটেলে থাম্বনেলে যেটা দিয়েছে বিয়ের পর প্রথম, এই জিনিসটা বিয়ের আগেই এই জিনিসটা আমি নিয়ে চলে এসেছি, আর আমি যে সব শুরুতে গানটা করলাম সেইটা বিয়ের পর প্রথম, হ্যাঁ মানে যতদিন না পর্যন্ত 1 বছর হচ্ছে আমার মনে হয় এই বিয়ের পর প্রথম এইটা দিয়ে দিয়ে কানের পোকা পপ পপ করে নাড়ায় দেবে, আমার যা মনে হচ্ছে, বুঝতে পেরেছ, মানে ওর মুখের কথায় ঠোঁটের আগায় বিয়ের পর প্রথম। আর তোমরা কেউ বিয়ে করছো, করলেও কয়বার কইছো বিয়ের পর প্রথম, আবার বিয়ে করো দরকার পড়ে, দরকার পড়ে আবার বিয়ে করো আর বলো বিয়ের পর প্রথম, বলবা সেকেন্ড বিয়ের পর প্রথম, আবার অথবা নিজের বরের সাথে আবার বিয়ে করো, ওই হ্যাঁ নিজের বরের সাথে আবার বিয়ে করো বলবা বিয়ের পর প্রথম, দ্বিতীয় মানে প্রথম বরের সঙ্গে আবার বিয়ের করলাম, সেই বিয়ের পর প্রথম, মানে দ্বিতীয়বার বিয়ের পর প্রথম ব্র্যাকেটে লিখা দেবা বর একই, নতুবা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তা কি নিয়ে এসেছিল, টুপি নিয়ে এসেছিল, মারু তুই কি মিথ্যা কথা কস, শুধুমাত্র থাম্বনেল একটা চিপকাতে হবে বলে তুই বলে দিলি, তুই এই কথাটা বলে দিলি যে বিয়ের পর প্রথম, তো বিয়ের পর প্রথম না সরি বিয়ের আগে তুই এই টুপিটা নিয়ে এসেছিস, বিয়ের আগে পালানোর সময় তুই এই টুপিটা নিয়ে এসেছিস, যে কিনা বারবার বলে যে আমার শীত বস্ত্র নেই, আমার শীতের কিছু আনা হয়নি, যখন পালিয়েছিলাম তখন তো গরমকাল ছিল, তাই শীতের কিছু আনা হয়নি, শীতের কিছু আনা হয়নি, আর হঠাৎ করে আজকে একটা টুপি উদয় হয়ে গেল যেটা কিনা একেবারে নতুন লাগতেছে, নতুন লাগছে। আর যদি তাই হবে তাহলে এতদিন এতদিন এই যে বাইকে চলাচল করেছিস কেন এতদিন ওই কানে টুপিটা পরিসনি, ওই টুপিটা নতুনই কিনেছিস, ওই টুপিটা তুই নতুনই কিনেছিস শুধুমাত্র টাইটেল থাম্বনেলে খেলার জন্য, ওই টুপিটা এতদিন আমাদেরকে দেখাসনি, আমরা বুঝি না। তো যাই হোক, সেই টুপিটা দেখালো আমাদেরকে, টুপিটা নিয়ে পালিয়েছে, অথচ সোয়েটার নিয়ে পালায়নি, হ্যাঁ বিশ্বাস করতে হবে আমাদের। আচ্ছা, এইবার কানের দুল, কানের দুলটা বলার সময় বলছে বিয়ের পর প্রথম এই কানের দুলটা পরলাম, ও প্রথমেই এই কানের দুলটা পরলো, কিন্তু ওই বিয়ের পর প্রথম এতবার বলেছে না, ওর মুখ থেকে ওটা বেরিয়ে যায়, বিয়ের পর প্রথম ওই কানের দুলটা পড়েছে, ওই কানের দুলটা ওকে ওর বর কিনে দিয়েছিল, বনগা মেলায় গিয়ে ওর বর ওকে কিনে দিয়েছিল, তখন ওর বর হয়েছিল না, তখনও ওদের বিয়ে হয়েছিল না, সেই কারণে বলছে বিয়ের আগে কিনে দিয়েছিল, তা ওটা তো প্রথমেই পড়লি তুই, এর আগে তো একবারও পড়িসনি, তাহলে কেন এটা বলতে হলো বিয়ের পর প্রথম পড়লাম। এই বিয়েটাকে নিয়ে এত কন্টেন্ট করবে বলে মাথায় ভেবে রেখেছিল, আর সেই রকমভাবে ও এক্সিকিউটও করেছে, হ্যাঁ বিয়েটাকেই একেবারে চ্যানেলটা দাঁড় করানোর একেবারে মেন পন্থা করে নিয়েছে, শিখণ্ডী করে নিয়েছে, সেটা এত পরিমাণে করছে, এবার এক্সেস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। তো যাই হোক, ওই কানের পড়েছে, এইবার এই টুপি পরা নিয়ে আর ওর ড্রেসিং সেন্স নিয়ে অনেকেই বলছে জোকার লাগছে, এই লাগছে সেই লাগছে, আমার কোনো মালুমই হচ্ছে না ওকে ঠিক কেমন লাগছে, ওকে কেমন লাগছে আমার ঠিক মাথায় আসছে না ওকে কেমন লাগছে, ঠিক আছে আমি বলতে পারলাম না। আচ্ছা, এইবার গেল
মেলাতে গেল, ঠিক আছে, আমাদের এখানেও মেলা হচ্ছে, মেলা দেখে মনে পড়েছে আমাদের এখানেও মেলা হচ্ছে, সন্ধেবেলাতেও যাচ্ছি কিন্তু মেলায় আর ঢুকতে পারছি না। যাই হোক, দেখি ঢোকা হয় কি না মেলাতে। চলবে, 1 মাস ধরে আমাদের ঠাকুরনগরে মেলা চলবে, অসুবিধা নেই। এবার যেটা বলছিলাম আর কি, মেলায় গেল, এবার মেলায় এইদিকে জিনিস দেখছে, ওইদিকে জিনিস দেখছে, নানান রকম জিনিস আমাদেরকে দেখাচ্ছে, যেটা কিনা আমরা সচরাচর যারা ব্লগিং করি তারা দেখিয়ে থাকি। সব জিনিস তো আমরা কিনি না, হয়তো কোনো জিনিসই কিনলাম না, সব জিনিস দেখালাম, তো এটা হয়, ঠিক আছে। তাই এবার মারু বলছে এখন আর বেশি কেনাকাটা সরি, বেশি কেনাকাটা করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই কেনাকাটা করব, কারণ প্রচুর খরচা হয়ে গেছে, এখন বাঁচাতে হবে। আমি জানি এটা বলে লাভ নেই, কারণ আমি খরচা করেই ফেলি। তোমরা বলো যে আমার হাত বড়, কাশিটা চালাচ্ছে, তোমরা বলো আমার হাত বড়, হাত বড়, বুঝতে পেরেছ? আর এদিকে খাওয়ানোর সময় বাজেট নেই, মানে নিমন্ত্রণ করতে হবে তার জন্য বাজেট নেই, এইটা আবার আমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, দর্শকরা যখন ছেকে ধরেছিল কমেন্ট বক্সে যে সুতোবাদীকে বলা উচিত ছিল, সুতোবাদীকে বলতে পারতে, সুতোবাদীকে জানাতে পারতে, তখন ওর বর বলতে বসেছিল আমাদের বাজেট ছিল না, আমাদের বাজেট ছিল না, মানে আমি 3-4 দিন না খেয়ে থাকতাম, গিয়ে একবারে সব খেয়ে ফেলতাম, তার জন্য আমাকে খাওয়ানোর জন্য ওদের বাজেট ছিল না। আবার এদিকে বলছে ওর হাত নাকি বড়, চলবে, যখন তোদের বেশি ইনকাম হচ্ছিল তখন তোদের বাজেট ছিল না, আর এখন বলছিস তোর হাত বড়। কার জন্য কি করেছিস, কার জন্য কি করেছিস? যতটুকু করেছিস নিজের কন্টেন্টের খাতিরে করেছিস। কি লক্ষ্মী পূজা, কি কার্তিক পূজা, তারপরে কি আন্ডি সান্ডি, সমস্ত কিছু যাই করেছিস, কি তোর জায়ের মেয়েকে তুলে এনে তারপরে রেখে দেওয়া কন্টেন্ট করার জন্য, সব নিজের কন্টেন্টের জন্য করেছিস। কার জন্য বিনা স্বার্থে বড় হাতের পরিচয় দিয়েছিস তুই? দেখা দেখি, মানুষের টাকা নিয়ে টাকা ফেরত দিস না, আবার তোর বাবার বড় মন, বড় হাত, আর ইউ কমেডি মি, সত্যি যেই টাকা ধার হিসেবে নিয়েছিলিস সেই টাকা ফেরত দিস না, মানুষে অর্ডার করে সে আজকে দিচ্ছিস কালকে দিচ্ছিস বলে দিস না, মানুষের ব্যাগ নিয়ে হানিমুনে চলে যাস, মানুষের জিনিস নিয়ে আর ফেরত দিতে চাস না, তোদের আবার বড় মন বড় হাত, হাসালি একেবারে। তো যাই হোক, তারপরে বাড়ি চলে আসলো। মথুরা কেক, মথুরা কেক তো খেতেই হবে, ওরে বাবা, মন্দিরাম মেলায় গিয়ে মথুরা কেক খেয়েছে, ও যদি মথুরা কেক না খায় হবে, বিষয়টা তো মিলবে না, ও যা করেছে ওর তো তাই করতে হবে, তো সেই কারণে মথুরা কেক খেয়েছে। তারপরে কি খেয়েছে, কি যেন বলে, চপ, চপ যখন খাচ্ছে, যখন ভয়েস ওভার দিচ্ছে, তখন ও বলছে, চপটা মুখে দিয়ে বলছে ঠান্ডা। তোমরা মিলিয়ে নিও, আমি যে বলছি, টাইম মেনশন করতে পারলাম না, অতটা মনে নেই, কিন্তু ও বলছে চপটা ঠান্ডা, বুঝতে পেরেছো? চপ খাওয়ার পরেই তারপরে কি খেলো, আইসক্রিম, যখন আইসক্রিমটা খাচ্ছে তখন বলছে কি চপটা খুব গরম ছিল তো তার জন্য মুখটা কেমন একটা হয়ে গেল, তার জন্য আইসক্রিম। কোথায় কোথায় ছিচকা চোরের মতন মিথ্যা কথা বলেও, ছিচকে চোর জানো তো, ওই বাড়িতে আসে মানুষকে না বলে এটা নিয়ে চলে যায়, ওটা নিয়ে চলে যায়, সেটা নিয়ে চলে যায়, একে বলে ছিচকা চোর। হ্যাঁ, ছিচকে চোর, তো সেরকম ছিচকে চোরের মতন মিথ্যে কথা বলেও, মুখে বলছে যে চপটা ঠান্ডা, হ্যাঁ, ভয়েস ওভার দিচ্ছে, তাতে কি লিপস তো আমরা পড়তে পারি, আবার এদিকে বলছে, মুখে কি বলছে, চপটা গরম ছিল তো তার জন্য মুখটা কেমন একটা হয়ে গেল, আর তার জন্য আইসক্রিম খেলাম। তোমরা শুনেছো চপ গরম না থাকলে, গরম থাকলে পরে আমরা বলি মুখটা কেমন হয়ে গেল, আর ভাজা পোড়া জিনিস তো আমরা গরমই খাই, ভাজা পোড়া জিনিস তো গরমই খাই, ও বলবে যে চপটা ঠান্ডা ছিল, বলে ফেলেছে গরম ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বাড়ি চলে আসলো, তারপরে দেখালো আমাদেরকে কি কি কিনেছে, হাত এবার টান করেছে, বুঝতে পেরেছো? হাত টান করেছে কেন বলো তো, ভিউজটা তো ডাউন, ভিউজ যখন চচ্চর করে হচ্ছিল তখন ফুটানি মারিয়েছে সব কিছু, ফুটানি মেরে সব কিছু জিনিসপত্র কিনেছে, এখন ভিউজ ডাউন, তো কেন রে এখন হাত টান কেন করতে হবে? তোর বরের এত ইনকাম যে একদিনে যে ইনকাম করে তার 1/4 দিয়ে এত এত ফল নিয়ে আসে, হ্যাঁ, তো তার বউয়ের হাত কেন টান করতে হবে, চেপে কেন চলতে হবে? সে তো এরকম এরকম উড়াবে, 2 হাত দিয়ে টাকা উড়াবে, তাই না? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবারও যদি কোনো পয়েন্ট মিস করে থাকি অবশ্যই বলে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।